বন্ধুরা, রোজ রোজ রুটি সবজি রুটি তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন? মুখের স্বাদ একটু বদলান। সকালের নাস্তা কিংবা বিকেলের টিফিনে অথবা রাতের ডিনারে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে আর রুটি বাদ দিয়ে বারবার এই রেসিপিটি বানাতে বলবে। তাহলে দেরি কেন? অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন এখনই, শুধুমাত্র প্রসেসটা দেখে নিন। আসসালামু আলাইকুম, আমি মনীষা রান্নাঘরের সবাইকে ওয়েলকাম। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে, যেমন আপনারা রুটি বানানোর জন্য আটা মাখেন ঠিক তেমনভাবে মাখতে হবে। শুধুমাত্র মাখানোর সময় একটু আটাটা শক্ত করে মাখাতে হবে। তো আমি এখন এখানে আটাগুলো ভালো করে মেখে নিচ্ছি। আটা মাখাতে মাখাতে আমি কিছুটা আটা মুখের মধ্যে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো কিভাবে লেগে গেছে আমি বুঝতেই পারিনি। যাই হোক, অনেক সময় আটা রুটি বানানোর সময় কিছুটা আটা মাখানো বেঁচে যায়, তো এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আমার আটা মাখানো হয়ে গেছে। এরপরে এটা একটু সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর এখানে আমি কিছু আটাটা একটু রেস্টে থাক, ততক্ষণে আমি কিছু এখানে সবজি কেটে নেব। তো চলুন সবজি কেটে নেওয়া যাক। চুলটাকে ভালো করে বেঁধে নিয়েছি, তারপরে হাতটা ধুয়ে সবজিগুলো নিয়ে চলে এলাম। সবজিগুলোর মধ্যে রয়েছে ক্যাপসিকাম একটি, 2টো গাজর, 2টো টমেটো আর এখানে 2টো পেঁয়াজ। এগুলো এখন আমি কেটে নিয়েছি, সব পরিমাণ মতো কেটে নিয়েছি। আর একটু রসুনও আমি এখানে থেঁতে নিয়েছি। রসুনটা এর মধ্যে নেওয়া হয়নি, আলাদা করে রেখে দিয়েছি। সবজিগুলো কেটে নিয়েছি। চলুন এবার আটাগুলো এখন নিয়ে এর মধ্যে থেকে আমি সুন্দর করে গোল গোল করে নেব। তো এটা খুব ইজি, আপনারা শুধু ভিডিও পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি এটা কিভাবে বানাচ্ছি, তাই পুরো ভিডিওটা দেখতে হবে। একটু ভিডিওটা লম্বা হবে, তবে একটা নতুন কিছু এই ভিডিওর মাধ্যম থেকে আপনারা শিখতে পারবেন। চলুন এখন এর মধ্যে থেকে একটি লেচি নিয়ে আমি একটি রুটি বানিয়ে নেব। যেমন রুটি বেলে ওইভাবে আমি রুটি বেলে নিচ্ছি। এরপরে একটি পিৎজা কাটার নিয়ে আমি 4 দিক থেকে কেটে নেব, একদম 4 কোণা মতো বানিয়ে নেব। এখন সাইডের অংশগুলো আমি বাদ দিয়েছি, আবারও মাঝখান থেকে আমি দাগ কেটে নিচ্ছি। আবারও ধার থেকে আরেকটা করে দাগ কেটে নেব। এইভাবে রুটিগুলো আমি কেটে নেব। এগুলো বলে বোঝানো যায় না, দেখে শিখে নিতে হয়। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে নেবেন, নিয়ে ফোল্ড করে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে নেবেন। খুব ইজি, শুধু আঙুল দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল একটা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একটু লক্ষ্য করে দেখুন, ভালো করে বুঝতে পারবেন। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব।
এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। চলুন এবার এগুলো বানিয়ে নেওয়া যাক। একটি কড়া নিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। দিয়ে এর মধ্যে আমি একটু রিফাইন তেল দিয়ে দেব। সরষের তেলও দিতে পারেন, অল্প পরিমাণ দিয়ে দিলাম। এখন এটা যখন ফুটতে আরম্ভ করবে এর মধ্যে বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন আটাগুলো পানির উপরে ভেসে উঠছে তখন তুলে নেবেন। নিয়ে এই আটার পানিগুলো আমি ফেলবো না, এগুলো পরের স্টেপে ব্যবহার করব। তো এখন ওটা রেখে দিলাম। ওই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর রসুন কুচি এখানে দিয়ে দিলাম, আর মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা ভালো করে হালকা করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে গাজর কুচি। দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণ ধনের গুঁড়ো দিলাম। দিয়ে অল্প পরিমাণ ময়দার সিদ্ধ করা যে পানিটা ছিল ওটাও দিয়ে দিলাম। এরপরে যখন এগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ম্যাগির মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যেগুলো ভাপিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি এর সঙ্গে মাখিয়ে নেব। এগুলো হালকা হাতে নাড়বেন, বেশি জোরে নাড়লে এগুলো ভেঙে যেতে পারে। তারপরে আমি আটাটা সিদ্ধ করেছিলাম সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। তারপরে রেডি হয়ে গেল রুটির অজানা এই রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর বানিয়ে এই রেসিপিটির কি নাম দেয়া যায় আমাকে কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবারে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আমি এগুলো অনেকবার বানিয়ে খেয়েছি, দুর্দান্ত লাগে। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাণ খুলে হাসুন, আর আমার ভিডিও সবার কাছে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।